আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 13 অ্যাডভার্ব নিয়ে আমরা আলোচনা করব। পার্টস অফ স্পিচ হচ্ছে একটা অন্যতম উপাদান হচ্ছে আপনার অ্যাডভার্ব। অ্যাডভার্ব সাধারণত আপনার নাউন প্রোনাউন ছাড়া বাকি সবাইকে মডিফাই করে। মনে রাখতে হবে অ্যাডজেক্টিভ শুধু আপনার নাউন অথবা প্রোনাউনকে বিশ্লেষণ করে, কিন্তু অ্যাডভার্ব নাউন প্রোনাউন ছাড়া বাকি যেগুলো আছে সেটা হোক ভার্ব, সেটা হোক অ্যাডজেক্টিভ, হোক সেটা অ্যাডভার্ব, হোক প্রিপোজিশন, কনজাংশন, সবাইকে। শুধু মনে রাখতে হবে যে নাউন আর প্রোনাউন এই দুইটাকে বাদ দিয়ে যেগুলো পার্টস অফ স্পিচ আছে, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন যা আছে সবাইকে মডিফাই করবে বা বিশ্লেষণ করবে, কিন্তু অ্যাডভার্ব কখনো নাউন প্রোনাউনের সাথে কাজ করে না। তো আমরা যদি খেয়াল করে দেখি যে ওয়ার্ড কোনো অ্যাডজেক্টিভ, ভার্ব অথবা অন্য কোনো অ্যাডভার্ব এমনকি কোনো সেন্টেন্সকে মডিফাই করে তাকে বলা হয় অ্যাডভার্ব বলা হয়। এখানে খেয়াল করে দেখেন যে সামিরা ওয়াক্স স্লোলি, সামিরা ধীরে ধীরে হাঁটে। তো এখানে খেয়াল করে দেখেন এটা স্লোলি এখানে হচ্ছে আপনার অ্যাডভার্ব। এখন প্রশ্ন হচ্ছে আমরা অ্যাডভার্ব চিনব কীভাবে? আপনি খেয়াল করে দেখেন যে হাঁটাকে বিশ্লেষণ করছে। যেমন খেয়াল করে দেখেন সামিরা ওয়াক্স স্লোলি, সামিরা ধীরে ধীরে হাঁটে। এখন প্রশ্ন করেন যে হাঁটে কেমন, আপনার প্রশ্ন করতে পারেন যে হাঁটে কেমন ধীরে ধীরে, তাহলে হাঁটা মানে হচ্ছে ভার্ব এখানে, তাহলে ভার্বকে মডিফাই করছে যে হাঁটাটাকে যে হাঁটে কেমন ধীরে ধীরে বা দ্রুত এরকম। একইভাবে আপনি খেয়াল করে দেখেন এখানে দেওয়া আছে দ্যাট ক্যান বি ডান মোর ইজিলি, এটা আমরা মানে সহজে করতে পারবো মোর ইজিলি। এখন এখানে খেয়াল করে দেখেন ইজিলি মানে কি সহজভাবে, তাহলে এটা কাকে মডিফাই করছে? এটা করাটাকে ডানডারে ক্যান বি ডান, অর্থাৎ কাজটা যে করবেন সেটা সহজে করতে পারবেন, তাহলে কাজটা করার উপায়টা আপনাকে এখানে বিশ্লেষণ করতেছে। তাই এখানে ইজিলি হচ্ছে আপনার অ্যাডভার্ব। তো আমরা যদি নিচে দেখি যে কাকে বলে বা এগুলো নিয়ে আমরা আলোচনা করলে এখানে যতগুলো উদাহরণ আছে সবগুলো আপনি পারবেন। আগে শিখতে হবে, তারপর আপনার এক্সারসাইজগুলো দেখতে হবে। তো আমরা যদি শিখি যে ভার্বকে কী বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তা হচ্ছে অবজেক্ট যা নাউনের কাজ করে, কিন্তু কি ও কাকে ছাড়া অন্যান্য শব্দ যেমন কখন, কোথায়, কীভাবে, কেন দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। তাহলে আমরা যদি ভার্বকে প্রশ্ন করি কখন, কোথায়, কিভাবে, কেন, আর যদি উত্তর পাই তাহলে সেটাই হচ্ছে গিয়ে আপনার অ্যাডভার্ব। তাহলে একটা সেন্টেন্সে যে ভার্বটা থাকবে সে ভার্বকে যদি আমরা কখন, কোথায়, কিভাবে, কেন এটা দ্বারা যদি আমরা প্রশ্ন করি তাহলে আমরা অ্যাডভার্ব চিনতে পারবো। এখানে অ্যাডভার্বের প্রকারভেদ আছে। অ্যাডভার্ব অফ টাইম মানে সময় বলতেছে যে সময়কে অ্যাডভার্ব ধরা হয়, যেমন আফটার, অলরেডি, বিফোর, জাস্ট, এগুলো তো সময় বোঝায়। ফাইনালি মানে অবশেষে মানে সবার শেষে একটা সময় বোঝায়। লাস্ট মানে সবার শেষে, লেটার মানে পরবর্তীতে, বা নেক্সট বা নাও মানে এখন, এটা সময় নির্দেশ করতেছে। অ্যাডভার্ব অফ প্লেস জায়গা নির্দেশ করে যেগুলো, যেমন অ্যাব্রোড মানে বিদেশে, এনিওয়্যার যে কোনো স্থানে, ডাউনস্টেয়ার্স অথবা হেয়ার মানে এখানে, হোম মানে বাড়িতে, এই যত শব্দ আছে যেগুলো দ্বারা স্থান বোঝায়, জায়গা বোঝায়, সেগুলোকে আপনার অ্যাডভার্ব অফ প্লেস বলা হয়। একইভাবে দেখেন অ্যাডভার্ব অফ ম্যানার, ম্যানার মানে হচ্ছে ধরন মানে কীভাবে কাজটা করা হয়। কেয়ারফুললি যত্ন সহকারে, ভেরি, কোয়াইট, প্রিটি, রিয়েলি, ফাস্ট, ওয়েল, হার্ড, কুইকলি, স্লোলি, এগুলো দেওয়া আছে। এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার মানে কীভাবে কাজটা করবেন সেটা। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি মানে বারংবার, হাউ অফেন বা হাউ অফেন। তো আমরা এখানে বলতেছি কি যে সেটা আপনার মানে কোনো একটা কাজ বারবার কি করতেছেন কিনা সেটা নির্দেশ করলে। যেমন দেখেন অলওয়েজ মানে কি সর্বদা মানে বারবার কাজটা করতেছেন, ফ্রিকোয়েন্টলি মানে বারংবার, অফেন মানে কি প্রায়, ইউজুয়ালি মানে কি সচরাচর, সামটাইমস মানে মাঝে মাঝে। তাহলে এইটা দ্বারা বোঝাতেছে হাউ অফটেন মানে কতবার আপনি করতেছেন, ফ্রিকোয়েন্সলি ভাবে দেওয়া আছে। তো একইভাবে আমরা যদি খেয়াল করি অ্যাডভার্ব অফ ডিগ্রি যদি আমরা তুলনা করি তাহলে সেই ক্ষেত্রে মাত্রা, এখানে অ্যাডভার্ব অফ ডিগ্রি মানে এখানে তুলনা, এটা হচ্ছে মাত্রা। আমরা যদিও ডিগ্রি আমরা পড়েছি যে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, কিন্তু এখানে ডিগ্রি বলতে ওই ডিগ্রি না, তুলনা, এখানে মানে মাত্রা। অ্যাডভার্ব অফ ডিগ্রি মানে মাত্রা বা পরিমাণ। আপনি যদি খেয়াল করেন যে মাত্রা বা পরিমাণ মানে কি অলমোস্ট মানে কি প্রায়, মাছ, নিয়ারলি, প্রায়, কোয়াইট, টু, ভেরি, লিটল মানে সামান্য, এনাফ মানে যথেষ্ট, এগুলো দ্বারা পরিমাণ বা মাত্রা বোঝায়। হাইলি সর্বোচ্চ, স্লাইটলি, সামওয়াট, আটারলি, এগুলো দ্বারা মানে পরিমাণ বোঝায়। অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড এফেক্ট কারণ এবং ফলাফল যদি বোঝায়, যেমন দেখেন দেয়ারফোর, সুতরাং, হ্যান্স, অ্যাকর্ডিংলি, কনসিকুয়েন্টলি, এগুলো হচ্ছে আপনার কারণ এবং ফলাফল বোঝায়। অ্যাডভার্ব অফ পারপাস মানে উদ্দেশ্য বোঝাইলে, যেমন সো দ্যাট, ইন অর্ডার টু, সিন্স, ইন্টেনশনালি, এগুলো। অ্যাডভার্ব অফ অর্ডার, অর্ডার মানে কি সিরিয়াল, অর্ডার মানে এখানে আদেশ না, অর্ডার মানে হচ্ছে কি আপনার সিরিয়াল বা মানে ক্রমবিন্যাস যেটা সেটাকে বলা হয়। যেমন আমরা যদি সিরিয়ালি বলি যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এইগুলো, বা ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, লাস্ট অথবা লাস্টলি, এই যে সিরিয়াল দিতেছে এই সিরিয়ালকে বলা হয় অ্যাডভার্ব অফ অর্ডার। তাহলে এখানে যেগুলো আছে এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে অ্যাডভার্ব বিভিন্ন ধরনের হতে পারে, সেটা হচ্ছে সময়, জায়গা, ধরন বা কিভাবে হবে সেটা, অথবা কতবার, বারংবার হবে কিনা সেটা, অথবা পরিমাণ, অথবা কারণ এবং ফলাফল, অথবা উদ্দেশ্য, অথবা সিরিয়াল, সেটাও হতে পারে। তো আমরা যদি খেয়াল করি এখানে অনেকগুলো দেশ আছে, যেমন উইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাডভার্ব, নিচে কোনটা হচ্ছে আপনার অ্যাডভার্ব, সাম ডে কিছুদিন, তাহলে সময় নির্দেশ করতেছে সেইটা। তো একইভাবে দেখেন এখানে টুইস দেওয়া আছে, টুইস মানে হচ্ছে আপনার মানে দুইবার, তাহলে এটা হচ্ছে আপনার অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলা হয়, মানে কতবার করতেছেন কাজটা। আমরা জানি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি মানে হাউ অফটেন মানে কত সময় পর পর বা কতবার করেন সেটা।
তো আমরা যদি খেয়াল করে দেখি এখানে দেওয়া আছে পজিশন অফ অ্যাডভার্ব, অ্যাডভার্বের যে অবস্থান যেটা বাক্যে অ্যাডভার্বের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ যে আমরা অ্যাডভার্বটা কোথায় বসাবো। অ্যাডভার্ব বাক্যের শুরুতেও বসতে পারে, মাঝেও বসতে পারে, শেষেও বসতে পারে। তো আমরা এখানে দেওয়া আছে অলওয়েজ, অফটেন, জাস্ট, অলরেডি, অলসো, এভার, নেভার, এই অ্যাডভার্বগুলো সাধারণত অক্সিলারি ভার্ব ও মূল ভার্বের মাঝখানে বসে। তাহলে এই যে শব্দগুলো বললাম অলওয়েজ, অফেন, জাস্ট, অলরেডি, অলসো, এভার, নেভার, এগুলো মূল ভার্ব এবং বি ভার্ব এই দুই ভার্বের মাঝখানে বসে। যদি দুটি অক্সিলারি ভার্ব ও একটি মূল ভার্ব থাকে তাহলে অক্সিলারি ভার্বদের মাঝে বসবে, সেটা বলছে। অর্থাৎ যদি দুইটা অক্সিলারি ভার্ব থাকে তাহলে একটি মূল ভার্ব থাকে তাহলে এগুলো অক্সিলারি ভার্ব দুইটার মাঝখানে বসবে। এখানে দেওয়া আছে দেখেন, যেমন দেখেন এখানে দেওয়া আছে দ্য ট্রেন ড্যাশ ফ্রম প্যারিস, এখানে দেখেন হ্যাজ অলরেডি অ্যারাইভড ফ্রম প্যারিস। এখানে খেয়াল করেন হ্যাজ হচ্ছে আপনার বি ভার্ব বা মানে অক্সিলারি ভার্ব, আর অ্যারাইভ হচ্ছে মূল ভার্ব। তাহলে দুই ভার্বের মাঝখানে অলরেডি অ্যাডজেক্টিভ মানে অ্যাডভার্বটা বসছে, তো দুই ভার্বের মাঝখানে অ্যাডভার্বটা বসানো হয়েছে। তো এখানে দেওয়া আছে ফরমেশন অফ অ্যাডভার্ব, অ্যাডভার্বকে আমরা কীভাবে চিনব বা কীভাবে গঠন করব। অ্যাডজেক্টিভের শেষে যদি আমরা এলওয়াই যুক্ত করি তাহলে সেটা অ্যাডভার্ব হয়ে যাবে। তবে মনে রাখতে হবে নাউনের শেষে যুক্ত করলে অ্যাডভার্ব হবে না, সেটা অ্যাডজেক্টিভ হবে। মানে আমরা যদি একটা প্রশ্ন আমরা খেয়াল করি, যেমন ফ্রেন্ড, ফ্রেন্ড মানে হচ্ছে আপনার বন্ধু, FRIEND, ফ্রেন্ড, ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধু, এটা হচ্ছে নাউন। এর সাথে যদি আমরা এলওয়াই লাগাই তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে খেয়াল করে দেখেন যে নাউন, ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধু, বন্ধু হচ্ছে এটা হচ্ছে একটা নাম মানে নাউন। তা নাউনের সাথে যদি আমরা এলওয়াই লাগাই সেটা নাউন অথবা প্রোনাউন, এটার সাথে যদি আমরা এলওয়াই যুক্ত করি তাহলে সেটা অ্যাডজেক্টিভ হবে। আর অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই দেই তাহলে সেটা অ্যাডভার্ব হয়ে যাবে। যেমন দেখেন এখানে দেওয়া আছে হার্ড, তারপর আপনার কাইন্ড দেওয়া আছে, ক্রুয়েল দেওয়া আছে, ক্লেভার দেওয়া আছে, এগুলো হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। কাইন্ড মানে কি দয়ালু, সেটা হচ্ছে আপনার 2 গুণ বোঝায়। হার্ড মানে হচ্ছে কঠিন, সেটাও 2 গুণ বোঝায়। তার সাথে অ্যালয় যুক্ত করছি তাই এটা অ্যাডভার্ব হয়েছে। হার্ডলি, কাইন্ডলি, ক্রুয়েলি, ক্লেভারলি দেওয়া আছে। তো অ্যাডজেক্টিভের শেষে যদি এলই থাকে তাহলে ই বাদ দেওয়া হয় এবং ওয়াই যোগ করা হয়। যেমন দেখেন সুইটেবল, শেষে ই ছিল, ইটারে বাদ দিয়া তারপর ওয়াই দেওয়া আছে। সুইটেবলি, টেরিবল, টেরিবলি দেওয়া আছে। অর্থাৎ শেষে ই থাকলে ই বাদ দিয়ে LE থাকলে শেষে LE থাকলে শেষে LE এর ইটা বাদ যাবে, তারপর শুধু ওয়াই যুক্ত করলে LY হয়ে যাবে। অ্যাডজেক্টিভের শেষে যদি শুধু ই থাকে তাহলে সেটাকে বাদ দিতে হবে। যেমন দেখেন ট্রু, ট্রুলি, ডিউ, ডিউলি, অর্থাৎ শেষে ই ছিল, ইটা বাদ দিয়ে LY যুক্ত করা হয়েছে। অ্যাডজেক্টিভের শেষে যদি IC থাকে তাহলে আমরা ALLY যুক্ত করবো। যেমন দেখে ইকোনমিক, ইকোনমিক্যালি, ট্র্যাজিক, ট্র্যাজিক্যালি, তাহলে দেখা গেল শেষে যদি IC থাকে তাহলে আমরা ALLY যুক্ত করব। তো এখানে দেখেন দেওয়া আছে বিউটিফুল দেওয়া আছে, বিউটিফুলি দেওয়া আছে, এখানে অভাব না অনেক দেওয়া আছে, শাইলি দেওয়া আছে, এইগুলো দেওয়া আছে। যে অবিডিয়েন্টলি সেটা হচ্ছে অ্যাডভার্ব। কখনো কখনো দুটি অ্যাডভার্ব অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে একসঙ্গে বসতে পারে। যেমন দেখেন হিজ ফেম হ্যাজ স্প্রেড ফার অ্যান্ড ওয়াইড, এখানে দেখেন অ্যান্ড দ্বারা ফার অ্যান্ড ওয়াইড এই দুটাকে যুক্ত করছে। ফার অ্যান্ড অ্যাওয়ে, নাও অ্যান্ড দেন শি রাইটস টু মি। তাহলে দেখেন নাও অ্যান্ড দেন এই যে অ্যান্ড দ্বারা নাও এবং দেন দুইটাকে যুক্ত করছে। তারপর আমরা যদি খেয়াল করি নিচে দিকে যে সাধারণত অ্যাডজেক্টিভের সাথে LY যোগ করলে অ্যাডভার্ব হয়, কিন্তু হার্ড এবং লেট এর সাথে LY যোগ করলে এদের অর্থ পরিবর্তন হয়ে যায়। নর্মালি আমরা জানি যে অ্যাডজেক্টিভের সাথে LY যুক্ত করলে অ্যাডভার্ব হয়ে যায়, কিন্তু হার্ড আর LY যুক্ত করলে যদিও অ্যাডভার্ব হয় কিন্তু মানে অর্থটা পাল্টাই যাবে। যেমন হার্ড মানে হচ্ছে কঠিন, আর হার্ডের সাথে LY যুক্ত করলে হার্ডলি মানে হচ্ছে কিঞ্চিত মানে সামান্য। লেট মানে দেরি, আর এর সাথে যদি LY যুক্ত করি লেটলি তাহলে এবার সাম্প্রতিক মানে হচ্ছে কি মানে বর্তমান মানে কিছু সাম্প্রতিক বলা হয় কি মানে সম্প্রতি ঘটনা বা সম্প্রতি কোনো খবর এরকম বোঝায়। তো আমরা যদি খেয়াল করি নিচে দেওয়া আছে নেগেটিভ অ্যাডভার্ব দেওয়া আছে। কিছু অ্যাডভার্ব আছে যেগুলো নেগেটিভ বা নেতিবাচক, নেগেটিভ সবসময় হয়। যেমন হচ্ছে আপনার হার্ডলি, রিয়ালি, স্ক্যার্সলি, বেয়ারলি, সেলডম, এগুলো হচ্ছে আপনার নেগেটিভ। এদের সাথে আবার নট যুক্ত করবো না বা এই সেন্টেন্সে নট ব্যবহার করবো না, কারণ এটা নিজেরাই নট হিসেবে কাজ করতেছে। তো অ্যাডভার্ব পার্টিসিপল দেওয়া আছে, অ্যাডভার্ব পার্টিকেলস দেওয়া আছে। কিছু কিছু শব্দ যেমন দেখেন ইন, আউট, আপ, ডাউন ইত্যাদিকে আমরা প্রিপোজিশন হিসেবে আমরা জানি, কিন্তু এগুলো সবসময় প্রিপোজিশন নাও হতে পারে, মাঝে মাঝে আপনার অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা যেতে পারে। তো এখানে দেওয়া আছে যে কিছু কিছু প্রিপোজিশন আছে যেমন ইন, আউট, আপ, ডাউন, এগুলো আমরা প্রিপোজিশন জানলেও এগুলো সবসময় প্রিপোজিশন নাও হতে পারে। যেমন দেখেন হি কেম ইন দ্য মর্নিং অথবা প্লিজ কাম ইন। তো প্রথম বাক্যে ইন একটি প্রিপোজিশন, কিন্তু দ্বিতীয় বাক্যে ইন প্রিপোজিশনে এটা হচ্ছে আপনার অ্যাডভার্ব
পার্টিকেলস দেওয়া আছে। পার্টিকেল মানে হচ্ছে কি আপনার যে বলতেছে যে এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করছে। প্লিজ কাম ইন, শেষে দেখেন ইন আছে, ইনটা এখানে প্রিপোজিশন না, ইনটা হবে এখানে আপনার অ্যাডভার্ব। আর উপরে দেওয়া আছে হি কেম ইন দ্য মর্নিং, এখানে উপরে যে ইন দেওয়া আছে হি কেম ইন দ্য মর্নিংয়ের মধ্যে এটা হচ্ছে আপনার প্রিপোজিশন। তো মনে রাখতে হবে প্রিপোজিশনের পরে যদি কোনো শব্দ না থাকে তাহলে সেটা হচ্ছে আপনার প্রিপোজিশন না, সেটা হচ্ছে অ্যাডভার্ব। দেখেন প্লিজ কাম ইন, ইনের পরে কিন্তু আর কোনো শব্দ নাই, কোনো বাক্য নাই বা কোনো শব্দ দেওয়া নাই। যেহেতু শব্দ দেওয়া নাই তাই আমরা এখানে ইন প্রিপোজিশন না, সেটা হচ্ছে আপনার অ্যাডভার্ব। কারণ আমরা জানি যে প্রিপোজিশন পরে আমরা নাউন ব্যবহার করি। একটা সূত্র হচ্ছে আপনার প্রিপোজিশনের পরে নাউন ব্যবহার করতে হয়। যে কোনো প্রিপোজিশনের পরে আমরা নাউন সাধারণত সচরাচর নাউন ব্যবহার করি। তো যদি প্রিপোজিশনের পরে যদি কোনো শব্দই না থাকে তাহলে সেটা প্রিপোজিশন না, সেটা হচ্ছে আপনার অ্যাডভার্ব। কিছু কিছু অ্যাডভার্ব আছে যেগুলো ব্যবহারের নির্দিষ্ট ঘটনা আছে, যেমন টু ডট ডট টু দেওয়া আছে, TW2 দেওয়া আছে, এটা একটা স্ট্রাকচার আছে, যেমন TW2 প্লাস এজিটিভ প্লাস টু প্লাস ভার্ব এই ফরম্যাটে গঠন করা হয়। তো এখানে অনেকগুলো দেওয়া আছে, আপনি যদি খেয়াল করে দেখেন যে এখানে দেওয়া আছে হিজ ফিভার ইজ মাচ টু হাই টু ইগনোর, অর্থাৎ TW2 ডট ডট টু এই ডটের ভিতরে আমরা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব ব্যবহার করব, সেটা এখানে দেখছে। যেমন দেখেন প্রথমটা আছে ডোন্ট ওয়ারি, ইংলিশ গ্রামার ইজ নট টু ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, তাহলে TW2 আর TU2 এর মাঝখানে ডিফিকাল্ট ব্যবহার করা হয়েছে, সেটা অ্যাডজেক্টিভ। তো আমরা যদি খেয়াল করি এনাফের কিছু ব্যবহার আছে, যেমন অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভের সাথে মানে এরপরে এনাফ বসে, যেমন শি ওয়াজ ওয়াইজ এনাফ টু অ্যাকসেপ্ট দ্য অফার, এখানে ব্যবহার করেছে। অথবা এনাফের পরে নাউন ব্যবহার করা হয়, যেমন দেখেন ডু উই হ্যাভ এনাফ ফুড ফর এভরিওয়ান, দেখেন এনাফের পরে নাউন ব্যবহার করেছে ফুড। একইভাবে এনাফের পরে অ্যাডজেক্টিভ প্লাস নাউন ব্যবহার করা হয়, যেমন দেখেন দেয়ার আর্নড এনাফ রেড রোজ ফর দ্য ওয়েডিং, তাহলে এনাফের পরে রেড মানে অ্যাডজেক্টিভ আর রোজ মানে হচ্ছে কি আপনার নাউন। তাহলে এনাফের পরে আপনার অ্যাডভার্ব অ্যাডজেক্টিভের পরে এনাফ ব্যবহার করতে পারে, এনাফের পরে নাউনও হতে পারে, এনাফের পরে অ্যাডজেক্টিভ প্লাস নাউনও হতে পারে। এখানে অনেকগুলো দেওয়া আছে। তারপরে দেখেন এবার এবং নেভার দেওয়া আছে, যে অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে এবার ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা যদি সেন্টেন্সটা অ্যাসার্টিভ হয়, হাবুদক মানে যদি হয়, মানে বলতেছে যে সেন্টেন্সে যদি হাবুদক মানে অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, যেটা অ্যাফার্মেটিভ বা নেগেটিভ যেটা আমরা বলি, অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, এগুলো যেগুলো আছে এক্সক্লেমেটরি সেন্টেন্স যেটা আছে, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা নেভার ব্যবহার করব। আর ইন্টারোগেটিভ যেটা আছে মানে প্রশ্নবোধকের ক্ষেত্রে আমরা এবার ব্যবহার করব। যেমন এখানে হ্যাভ ইউ এভার বিন টু নন্দন পার্ক, তাহলে এখানে খেয়াল করে দেখেন এখানে কিন্তু আমরা এবার ব্যবহার করছি, কারণ প্রশ্নবোধকে এবার আর অ্যাসার্টিভের ক্ষেত্রে নেভার। সো এবং সাচের কিছু ব্যবহার আছে, সোর পরে অ্যাডজেক্টিভ বসে, যেমন আই হ্যাভ নেভার ভিজিটেড এ প্লেস সো বিউটিফুল, এখানে অথবা সাচ এ অথবা এন দেওয়া আছে প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন দেওয়া আছে, যে আই হ্যাভ নেভার সিন সাচ এ বিউটিফুল পিকচার বিফোর দেওয়া আছে। তো এই নিয়মগুলো ব্যবহার করে যে সাচের পরে এ অথবা এন ব্যবহার করা হয়, তারপর অ্যাডজেক্টিভ প্লাস নাউন দেওয়া হয়। তো রিয়েল টেস্টে যদি আমরা খেয়াল করে দেখি দ্য মাদার সেট ভিজিল্যান্টলি দেওয়া আছে এখানে বিসাইড দ্য সিক বেবি, হেয়ার ভিজিল্যান্টলি কী হবে সেটা হচ্ছে আপনার অ্যাডভার্ব, কারণ ভিজিল্যান্ট হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ, এর সাথে এলওয়াই যুক্ত করা হয়েছে। একইভাবে হানি ইজ দেওয়া আছে আপনার ভেরি সুইট দেওয়া আছে, এখানে দেখেন টু মাচ বা মাচ টু বা এক্সেসিভ এগুলো হবে না। এখানে দেখেন সুইট দেওয়া আছে, সুইট হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভে যেহেতু আমরা ভেরি একটা অ্যাডভার্ব তাই অ্যাডজেক্টিভের আগে আমরা ভেরি ব্যবহার করেছি যাতে অ্যাডভার্ব হিসেবে, কারণ আমরা জানি অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব ব্যবহার করা যায়। তো এখানে অনেকগুলো আছে, যেমন দ্য নিউজ ইজ ড্যাশ টু দ্য ট্রু, উত্তরটা হচ্ছে আপনার দ্য নিউজ ইজ টু গুড টু বি ট্রু। কেন আমরা জানি শেষে টু আছে তাই আমরা প্রথমে TW2 দিয়ে শুরু করতে হবে, সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। এখানে অসংখ্য প্রশ্ন আছে, বিভিন্ন পরীক্ষা আছে যেগুলো আমরা এখানে খেয়াল করলে, যেমন এখানে দেওয়া আছে 11 নম্বর দেওয়া আছে ডোন্ট গো ফার, দ্য ওয়ার্ড ফার ইজ, এখানে ফার হচ্ছে আপনার অ্যান অ্যাডভার্ব, কারণ হচ্ছে আমরা ফার দ্বারা মানে এটা স্থান বোঝায়, দূরে বোঝায়, মানে জায়গা নির্দেশ করে। অসংখ্য প্রশ্ন এখানে আছে, গভর্নমেন্ট প্রাইভেট ব্যাংক এখানে দেখেন অসংখ্য প্রশ্ন আছে, এবং ইউনিভার্সিটি কোয়েশ্চেন্সও এখানে দেওয়া আছে অনেকগুলো, বিভিন্ন পরীক্ষায় এগুলো আসছে। তো আমরা নেক্সট আমরা আলোচনা করবো চ্যাপ্টার 14 ইনভার্সন নিয়ে আমরা আলোচনা করব।